দুই নম্বর বিষয়, ইসলামের ভিত্তির মধ্যে দুই নম্বর হলো রোজা, নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই নামাজ মানুষকে ফাহিশাত কাজ থেকে দূরে রাখে। এই নামাজ মানুষের কলবকে পরিচ্ছন্ন রাখে। এই নামাজ মানুষের রিজিকের ফয়সালা করে দেয়। এই নামাজ আল্লাহর সাথে মোলাকাত করায় দেয়। এই নামাজের কি গুরুত্ব! এই জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এই নামাজের কি পরিমাণ গুরুত্ব! বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা কোনো গুনাহ করতে পারে না। বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা কোনো ডাকাতি করতে পারে না, মানুষের সাথে জুলুম করতে পারে না। এজন্য বলছে নামাজ পড়ো। এই নামাজ মানুষকে ফাহিশাত কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে দূরে রাখে। নামাজ যদি আমরা না পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। এজন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি পরিপূর্ণ ইমানদার তো হতে পারলাম না। এই নামাজ পড়া এটাও ইমানের একটি অংশ। ইমানের পরবর্তী স্তর হলো নামাজ। ইমানের পরবর্তী স্তর হলো নামাজ। এজন্য আমাদের নামাজ পড়তে হবে। আর নবীজি কি বলেছেন? as-salatu ইমাদুদ্দিন। আমাদের ধর্মের মধ্যে মূল হলো নামাজ। ইমানের মধ্যে মূল হলো, ইমানের পরবর্তী হলো নামাজ। তিরমিজি শরীফের মধ্যে নবীজি আরেকটা বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। মান তারাকা as-salatu ফাকাদ কাফার। যে ব্যক্তি বিনা উযুরে নামাজ তরক করলো সে কুফরের অন্তর্ভুক্ত। বিনা উযুরে নামাজ তরক করে। আমরা বিনা উযুরে কত ওয়াক্ত নামাজ তরক করেছি, উপায় থাকবে না আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন। এজন্য নবীজি বলেছেন, যারা বিনা উযুরে এক ওয়াক্ত নামাজও তরক করবে ইচ্ছাকৃতভাবে, কোনো উযুর নাই, তারা কুফরের অন্তর্ভুক্ত। এজন্য নামাজ পড়তে হবে আমাদের। ইসলামের ভিত্তি 5টির মধ্যে 3 নম্বর হলো রোজা। এই রোজাও আমাদের রাখতে হবে। রোজার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে আসতেছে রোজা, প্রস্তুতি গ্রহণ করেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, এখানে কোনো বেঈমান বলে ডাক দেন নাই, হিন্দু বলে ডাক দেন নাই। আল্লাহ এখানে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর এই রোজাকে চাপিয়ে দেওয়া হয়েছে, বাধ্য করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। এই রোজার মাধ্যমে যারা ক্ষুধার্ত, যারা গরিব না খাইয়া থাকে, এই রোজার মাধ্যমে যারা ধনী তারা ওই উপভোগটা করে যে গরিবের আর কেমনে না খাইয়া থাকে। এজন্য রোজা রাখা এটা আল্লাহ তাআলার বিধান। মুমিনের জন্য 5টি ভিত্তির মধ্যে 3 নম্বর হলো রোজা রাখা। যারা এই রোজা রাখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিবেন? নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা ঈমান এনেছে এবং রোজা রেখেছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আমি আল্লাহ তাদের পূর্ব সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীজি বলেছেন, যারা ঈমান এনেছে এবং রোজা রেখেছে
আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই রোজার কেমন পাওয়া! শুধু ঈমান আনলেই হবে না, নামাজও পড়তে হবে। শুধু ঈমান আনলেই হবে না, রোজাও রাখতে হবে। ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে 4 নাম্বার হলো যাকাত। এই যাকাত আমাদের আদায় করতে হবে। সামর্থ্য থাকা অবস্থায় যাকাত দেওয়া, সমর্থন থাকা অবস্থায় যাকাত দেওয়া। তারা এই যাকাত দিবে না, তাদের রোগ বিমার বাড়তেই থাকবে, অশান্তি বাড়তেই থাকবে। সামর্থ্য আছে তারপরও দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, গরিবদেরকে দান করে না। সামর্থ্য থাকা অবস্থাও যারা দান না করবে, আল্লাহ বলেন তাদের রিজিক আমি আল্লাহ কমাইয়া দিব, এবং তাদের সংসারের মধ্যে, সমাজের মধ্যে শুধু অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য যাকাত আদায় করতে হবে। ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে 5 নাম্বার হলো হজ করা। এই হজের ব্যাপারও আল্লাহ অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাউ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাদের ধন সম্পদ থাকা অবস্থায় হজ করার মতো সামর্থ্য আছে, তারপরেও হজ করে না, তাদের হালাত কি, তাদের অবস্থা কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে ধরবেন যে এটা থেকে ছাড় পাওয়ার কোনো উপায় থাকবে না। বলে যারা সামর্থ্য থাকা অবস্থায় হজ করবে না, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামের নিচের স্তর যেটা আছে সেটা। এজন্য যাদের সামর্থ্য আছে হজ করার, হজ করতে হবে। হজ যারা করবে না, তাদের অবস্থা খুব ভয়াবহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল হজ্জু মাবরুল বাইত। যারা বাইতুল্লাহর হজ করবে, হজ্জে মাবরুর আদায় করবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত, অবশ্যই অবশ্যই জান্নাত। নবীজি বলেছেন যারা হজ্জে মাবরুর আদায় করবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত। এজন্য শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে সাথে নেক আমলও করতে হবে। ঈমানের সাথে সাথে নামাজও পড়তে হবে, ঈমানের সাথে সাথে রোজাও রাখতে হবে, ঈমানের সাথে সাথে যাকাতও আদায় করতে হবে, ঈমানের সাথে সাথে হজও করতে হবে। এই ইসলামের ভিত্তি পাঁচটির উপরে যারা চলবো, এই ইসলামের ভিত্তি পাঁচটির উপরে যারা আমল করব, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে জাহান্নাম তো দেবই না, বরং সে বিনা হিসেবে জান্নাত দিব। এজন্য আমরা মুখে বিশ্বাস করি আমরা ঈমানদার, আমরা মুখে বলি আমরা ঈমানদার, মুখে বললে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আমরা কি ঈমানদার, কি পরিমাণ আমরা ঈমানের জন্য কাজ করতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া ক্বাদ আতা আলাইহি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা فسواه ثم عدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله
وقال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5 شهادة أن محمد رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি করিমের দরবারে দিল খুলে মহব্বতে শুকর আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন এবং যে একটা কথাবার্তা আপনাকে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন ওই দয়াময় রব্বি করিমের দরবারে দিল খুলে মহব্বতে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা, গুনাহের যুগ। এই জামানা ফিতনা থেকে বাঁচতে হলে সর্বাবস্থায় ইস্তিগফার করা। ইস্তিগফারের মাধ্যমে আমরা আমাদের গুনাহকে বাছাই করতে হবে, গুনাহকে বাদ দিতে হবে। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তো আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। কারণ গুনাহ করে না এমন কোনো মানুষ এই জগতের মধ্যে এখন নাই। সবাই কিছু না কিছুর মাধ্যমে, কোনো না কোনো কিছুর মাধ্যমে গুনাহ করে, গুনাহ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, দুনিয়ার দিক দিয়ে হোক, সম্পদের দিক দিয়ে হোক, জবানের দিক দিয়ে হোক, গালিগালাজের দিক দিয়ে হোক, কোনো না কোনো মাধ্যমে গুনাহ করেই ফেলে। শুধু তাই না, হাসতে হাসতে গুনাহ করে। এজন্য বেশি বেশি ইস্তিগফার করা, ইস্তিগফার পড়াই। গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, না হয় কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ধরবেন তখন কোনো উপায় থাকবে না, আমরা কোনো উপায় থাকবে না। এজন্য গুনাহ তো আমরা করেই ফেলি। আল্লাহ বলেন, আমার বান্দা যখন গুনাহ করে তখন আমি আল্লাহর কাছে খুব মজা লাগে। কখন মজা লাগে? বান্দা যখন সাথে সাথে তওবা করে। দেখেন আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন। যখন ইনসানকে বানানো হয়, আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ কেন তাদেরকে বানান? তারা তো আপনার নাফরমানি করবে, তারা তো আপনার সাথে নিমুখ হারামি করবে। আল্লাহ আপনি তাদেরকে কেন বানান? আল্লাহ বলে, হে ফেরেশতা, তোমাদেরকেও আমি আল্লাহ বানাইছি, এই মানুষ আমি আল্লাহ বানাবো। তোমরা তো গুনাহ বোঝো না, আরামও বোঝো না, সাজাও বোঝো না। আমার বান্দারা গুনাহ করবে, তওবাও করবে, এটাই তো আমার কাছে মজা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যারা কবিরা গুনাহ করে তাদেরকে নবীজি জান্নাতে নিবেন, যারা কবিরা গুনাহ করে। এজন্য গুনাহ করবেন, সাথে সাথে আবার তওবা করতে হবে। শুধু গুনাহ করলেই হবে না,
মনে রাখবেন, অন্যায় করা অপরাধ না, ভুল করা অপরাধ না। ভুলটা যেহেতু হয়েই গেছে, ভুলটা সংশোধন করা সেটা হলো অপরাধ, না সংশোধন করা সেটা হলো মারাত্মক অপরাধ। এই জন্য ভুল সংশোধন করতে হবে আমাদের। ভুল হয়ে গেছে তো কি করার, ভুলটা সংশোধন করেন। তা আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, কি নিয়ে আসলাম, কি নিয়ে আল্লাহর কাছে যাব, আমাদের ইমানের হালাত কেমন, আমাদের ভিতরে কি পরিমাণ ইমান আছে, কি পরিমাণ ইমান নিয়ে আমরা থাকতেছি, বাঁচতেছি, এই আমাদের পাঁচটি ইসলামের ভিত্তি, পাঁচটির উপরে আজকের আলোচনা হবে। এক নম্বর হলো শাহাদা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া, ইমান আনা। একটা বেঈমান, একটা হিন্দু, একটা বৌদ্ধ, নাসারা, তারা যদি এই কালিমাটা পড়ে, শাহাদাতান, সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য যারা দিবে তারা ইমানদার। এটার নামে কি? ইমানদার। যারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো ইমানদার। কারণ আমরা তো মুমিন, আমরা তো ইমানদার, এটা আমরা নিজেরাই বলি। কিন্তু যারা মুমিন না, যারা বেঈমান, যাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ইমান নাই, তাদের হালাত কি? তাদের অবস্থা হলো, তারা যদি ইমানের মধ্যে আসতে চায় তাহলে এক নম্বর শাহাদাতান, অর্থাৎ সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বলে সাক্ষ্য দিতে হবে, ইমান আনতে হবে। এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসুন শাহাদা, ওই যে এটাই বলেছেন, আলা খামসুন শাহাদা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া, ইমান আনা। এই সাক্ষ্যর মাধ্যমে ইমান আনা, এই সাক্ষ্যর মাধ্যমে যদি ইমান আনি তো আমরা কামিয়াব। হ্যাঁ, যদি ইমান শুধু ইমান আছে, আমল নাই, আখলাক নাই, নামাজ নাই, রোজা নাই, সেটা অন্য হিসাব। জান্নাত তো কোনো না কোনো একদিন আল্লাহ ইমানদারদেরকে দিবেন, যারা ইমান এনেছে। তবে হ্যাঁ, কিছু না কিছু শাস্তি উপভোগ করতে হবে। আর যারা বেঈমান তাদের তো জান্নাত নামের তাদের কিছুই নেই, তারা জীবন জাহান্নামী। যারা বেঈমান, যাদের ইমান নাই, এজন্য শুধু ইমান আনলেই হবে না, সাথে সাথে ইমানের জন্য কি কি করণীয় এগুলো করতে হবে। তো যারা সাক্ষী দিবে না, যারা বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাদের হালাত কি? তাদের প্রত্যেকটা আমল কবুল, নামাজ পড়বেন কবুল, রোজা রাখবেন কবুল, হজ করবেন কবুল, ইবাদত করবেন কবুল। আর যদি কেউ বলে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, মাবুদ আছে, তাদের কোনো ইবাদত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এজন্য ইমানের সাথে সাথে আখলাক, তৌহিদ, তাকওয়ার সাথে চলা। তাকওয়া যদি আমাদের মধ্যে না থাকে, যদি আমরা সাক্ষ্য না দেই যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে, তো আমাদের বিন্দু পরিমাণ কোনো ইবাদত কবুল হবে না। 2 নম্বর, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেওয়া। যারা সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। এজন্য তাওহীদের দাওয়াত দেওয়া, একাত্মবাদের দাওয়াত দেওয়া, যেটা নবীরা করেছেন, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে, ইমানের দাওয়াত, আমলের দাওয়াত, নামাজের দাওয়াত, এগুলা দিতে হবে আমাদের। শুধু ইমান আনলেই হবে না, সাথে সাথে এগুলোও করতে হবে। এই দাওয়াত যদি আমরা মানুষের ধারে ধারে গিয়ে যদি না পৌঁছাই, নিজেরা বসে বসে আমল করি, এই আমলের কোনো গুরুত্ব থাকবে না। আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা আছে, বেঈমানেরা আছে, তাদেরকে দিনের পথে আনতে হবে, ইসলামের পথে আনতে হবে, দিনের জন্য দাওয়াত দিতে হবে। এটার নামই হলো ঈমান। আর আল্লাহ তাআলার সাক্ষ্য না দেওয়া, যারা আল্লাহ তাআলাকে সাক্ষ্য না দিবে, তাদের কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য ঈমান অনুযায়ী আমাদের চলতে হবে, ঈমান আনলেই হবে না। 3 নম্বর বিষয় হলো শাহাদাতান। এটা আমরা মুখে বলি, যে আমরা মুখে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, এটা মুখে বলি। মনে রাখবেন, এটা মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে যদি বিশ্বাস না করি
শুধু যদি মুখে বলি আমরা ইমানদার, এই ইমানের কোনো যোগ্যতা নাই, আল্লাহ তাআলার কাছে ইমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। এজন্য মুখে না, অন্তরে বিশ্বাস করতে হবে আমরা ইমানদার। অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তাহলে আমাদের জীবন, আমাদের সৌন্দর্য দুনিয়ার মধ্যে থাকা, এটা হবে কামিয়াব। 2 নম্বর বিষয়, ইসলামের ভিত্তির মধ্যে 2 নম্বর হলো রোজা, নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজ মানুষকে ফাহিশাত কাজ থেকে দূরে রাখে। এই নামাজ মানুষের কলবকে পরিচ্ছন্ন রাখে। এই নামাজ মানুষের রিজিকের ফয়সালা করে দেয়। এই নামাজ আল্লাহর সাথে মোলাকাত করায় দেয়। এই নামাজের কি গুরুত্ব! এই জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এই নামাজের কি পরিমাণ গুরুত্ব! বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা কোনো গুনাহ করতে পারে না। বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা কোনো ডাকাতি করতে পারে না, মানুষের সাথে জুলুম করতে পারে না। এজন্য বলছে নামাজ পড়ো। এই নামাজ মানুষকে ফাহিশাত কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে দূরে রাখে। নামাজ যদি আমরা না পড়ি তাহলে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। এজন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি পরিপূর্ণ ইমানদার তো হতে পারলাম না। এই নামাজ পড়া এটাও ইমানের একটি অংশ। ইমানের পরবর্তী স্তর হলো নামাজ। ইমানের পরবর্তী স্তর হলো নামাজ। এজন্য আমাদের নামাজ পড়তে হবে। আর নবীজি কি বলেছেন? as-salatu ইমাদুদ্দিন। আমাদের ধর্মের মধ্যে মূল হলো নামাজ। ইমানের মধ্যে মূল হলো, ইমানের পরবর্তী হলো নামাজ। তিরমিজি শরীফের মধ্যে নবীজি আরেকটা বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। মান তারাকা সালাত, মান তারাকা as-সালাতু ফাকাদ কাফার। যে ব্যক্তি বিনা ওযুরে নামাজ তরক করলো সে কুফরের অন্তর্ভুক্ত। বিনা ওযুরে নামাজ তরক করে। আমরা বিনা ওযুরে কত ওয়াক্ত নামাজ তরক করেছি, উপায় থাকবে না আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন। এজন্য নবীজি বলেছেন, যারা বিনা ওযুরে এক ওয়াক্ত নামাজও তরক করবে ইচ্ছাকৃতভাবে, কোনো ওযুর নাই, তারা কুফরের অন্তর্ভুক্ত। এজন্য নামাজ পড়তে হবে আমাদের। ইসলামের ভিত্তি 5টির মধ্যে 3 নম্বর হলো রোজা। এই রোজাও আমাদের রাখতে হবে। রোজার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে আসতেছে রোজা, প্রস্তুতি গ্রহণ করেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ইমানদারগণ, এখানে কোনো বেঈমান বলে ডাক দেন নাই, হিন্দু বলে ডাক দেন নাই। আল্লাহ এখানে ইমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর এই রোজাকে চাপিয়ে দেওয়া হয়েছে, বাধ্য করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। এই রোজার মাধ্যমে যারা ক্ষুধার্ত, যারা গরিব না খাইয়া থাকে, এই রোজার মাধ্যমে যারা ধনী তারা ওই উপভোগটা করে যে গরিবের আর কেমনে না খাইয়া থাকে। এজন্য রোজা রাখা এটা আল্লাহ তাআলার বিধান। মুমিনের জন্য 5টি ভিত্তির মধ্যে 3 নম্বর হলো রোজা রাখা। যারা এই রোজা রাখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিবেন? নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা ঈমান এনেছে এবং রোজা রেখেছে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আমি আল্লাহ তাদের পূর্ব সমস্ত গুনাহগুনি আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীজি বলেছেন যারা ঈমান এনেছে এবং রোজা রেখেছে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই রোজার কেমন পাওয়া! শুধু ঈমান আনলেই হবে না, নামাজে পড়তে হবে। শুধু ঈমান আনলেই হবে না, রোজাও রাখতে হবে। ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে 4 নাম্বার হলো যাকাত। এই যাকাত আমাদের আদায় করতে হবে। সামর্থ্য থাকা অবস্থায় যাকাত দেওয়া, সমর্থন থাকা অবস্থায় যাকাত দেওয়া। তারা এই যাকাত দিবে না, তাদের রোগ বিমার বাড়তেই থাকবে, অশান্তি বাড়তেই থাকবে। সামর্থ্য আছে তারপরও দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, গরিবদেরকে দান করে না। সামর্থ্য থাকা অবস্থাও যারা দান না করবে, আল্লাহ বলেন তাদের রিজিক আমি আল্লাহ কমাইয়া দিব এবং তাদের সংসারের মধ্যে, সমাজের মধ্যে শুধু অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য যাকাত আদায় করতে হবে। ইসলামের ভিত্তি পাঁচটির মধ্যে 5 নাম্বার হলো হজ করা। এই হজের ব্যাপারও আল্লাহ অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাউ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাদের ধন সম্পদ থাকা অবস্থায় হজ করার মতো সামর্থ্য আছে, তারপরেও হজ করে না, তাদের হালাত কি, তাদের অবস্থা কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে ধরবেন যে এটা থেকে ছাড় পাওয়ার কোনো উপায় থাকবে না। বলে যারা সামর্থ্য থাকা অবস্থায় হজ করবে না, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামের নিচের স্তর যেটা আছে সেটা। এজন্য যাদের সামর্থ্য আছে হজ করার, হজ করতে হবে। হজ যারা করবে না তাদের অবস্থা খুব ভয়াবহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল হাজ্জু মাবরুল বাইত, যারা বাইতুল্লাহর হজ করবে, হজ্জে মাবরুর আদায় করবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত, অবশ্যই অবশ্যই জান্নাত। নবীজি বলেছেন যারা হজ্জে মাবরুর আদায় করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত। এজন্য শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে সাথে নেক আমলও করতে হবে। ঈমানের সাথে সাথে নামাজও পড়তে হবে, ঈমানের সাথে সাথে রোজাও রাখতে হবে, ঈমানের সাথে সাথে যাকাতও আদায় করতে হবে, ঈমানের সাথে সাথে হজও করতে হবে। এই ইসলামের ভিত্তি পাঁচটির উপরে যারা চলবো, এই ইসলামের ভিত্তি পাঁচটির উপরে যারা আমল করব, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে জাহান্নাম তো দেবই না, বরং সে বিনা হিসাবে জান্নাত দিব। এজন্য আমরা মুখে বিশ্বাস করি আমরা ঈমানদার, আমরা মুখে বলি আমরা ঈমানদার, মুখে বললে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আমরা কি ঈমানদার, কি পরিমাণ আমরা ঈমানের জন্য কাজ করতেছি। গুনাহ থেকে বাঁচতে হবে আমাদের, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই নামাজের হিসাব লওয়া হবে। আপনি সর্বপ্রথমে যদি ভুল করেন, সর্বপ্রথমে যদি হিসাব দিতে না পারেন, আরো তো অনেক হিসাব আছে, এগুলার কি হবে? বলেন না, এগুলার কি হবে? শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করেন। তো যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা মনে রাখবেন, এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা অনেকেই অনেক লেট করে আসি, তা আপনার জুমার নামাজ না পড়লে কি হবে? আল্লাহর তো কিছু যায় আসে না। আপনার এই নামাজ না পড়লে আল্লাহর কিছু যায় আসে না, কোনো কাজ নাই। অলসতা, মন থেকে অলসতা করে, নিজেই অলসতা করে আসে না। অনেকে যখন খুতবা পড়ে তখন আসে, লজ্জা নাই আমাদের। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ইনসান বড় নিমুখ হারাম। আল্লাহ তাআলার বিধানকে যারা কটূক্তি করবে, যারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করবে, তারা কেমনে মানুষ? তারা কিভাবে আল্লাহর বান্দা হতে পারে? তারা তো মানুষ না।
এজন্য নামাজের দিকে আমাদের মনোযোগ থাকা দরকার। আমাদের মা বোনদেরকে নামাজের দিকে আনা দরকার। ঘরের মধ্যে নিজেরাও নামাজ পড়বেন, মা বোনদেরকেও নামাজ পড়ার আদেশ করবেন, নিজেরাও পর্দা করবেন, মা বোনদেরকেও পর্দা করার জন্য আদেশ করবেন। এটার নামই হলো ঈমান, এটার নামই হলো ইসলাম। মন গড়া ইসলাম চলে না, মন গড়া ঈমান চলে না। ইসলাম মন গড়া ভাবে নয়। ইসলাম আল্লাহ তাআলার বিধান, নবীজির আদর্শ অনুযায়ী ওই ইসলামকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ, সঠিক জ্ঞান দান করুন। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।